গুড ইভিনিং সবাইকে। আজ বুধবার সন্ধ্যে 6টা। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আগের ব্লগে বলেছিলাম যে আমি একটি কেটারিং বিজনেসের সাথে যুক্ত আছি। আজ আমার একটা রিসেপশন পার্টি অর্গানাইজ করার দায়িত্ব ছিল, তাই সেখানে পৌঁছে গেলাম। পৌঁছেই প্রথমে মোমো টেস্ট করলাম, অসাধারণ হয়েছিল। এরপর একটা মকটেল নিতে কাউন্টারে এসে দাঁড়িয়ে পড়লাম। আজ বৃষ্টি হওয়া সত্ত্বেও জানেন প্রচুর গরম ছিল। কাউন্টারটা কেমন সাজানো হয়েছে প্লিজ জানাবেন। এরপর ছিল পাপড়ি চাট, দই বাল্লে। এই যে কাকুটিকে দেখছেন, ইনি দারুণ দই বাল্লে বানান। একবার টেস্ট করলে মুখে স্বাদ লেগে থাকবে। বাইরে এত গরম লাগছিল যে বাধ্য হয়ে ভেতরে এসির মধ্যে এসে একটু বসলাম। ভেতরে এসিতে না বসে আর পারছিলাম না, তাই আপনাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর মানুষের আনাগোনা দেখছিলাম বসে বসে, কিন্তু কিছু না পেয়ে আর কি করব। দেখুন কি করছি, নিজেকেই দেখানো শুরু করে দিলাম। আজ একবারে জানাবেন হ্যাঁ কেমন লাগছে, কমেন্ট করবেন প্লিজ। জানি ভালো করে সাজতে পারি না, তবু চেষ্টা করেছি আর কি। সাথে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি গনু দাদাকে, একবার সবাই প্রণাম করে নিন। ব্রাইড আর গ্রুম যেখানে বসেছিল সেই জায়গাটা তাকাতেও আমার যেন চোখে ঝলসানি লাগছিল। এত আলোর দাপট, এই গরমে এত আলো সহ্য করা যায় না। এদিকে আমাদের ট্রে সার্ভ চলছিল, মানে স্টার্টারের ট্রে সার্ভিস চলছিল। আবার বাইরে চলে এলাম আপনাদের দেখানোর জন্য ননভেজ স্টার্টার কাউন্টার। কিছু ক্লিপ নিলাম তার সাথে সাথে। বাইরেই ছিল প্রথমে কফি এবং কফি সাজানো দেওয়ার জন্য কাপ সেট, তারপরে চিকেন ডাম্পলিং আর মোমো। একবার ওনাদের দেখিয়ে দিলাম, দেখুন কি সুন্দরী মোমো। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, পনির সাসলি, চিকেন আর ফিশ ক্রসের সাথে ড্রাই চিলি চিকেন। টোটাল লুকটা একবার দেখুন। এরপর উপরে ডাইনিং এরিয়াতে পৌঁছে গেলাম। প্রথমেই স্যালাড কাউন্টারটা আপনাদের দেখাতে চাই। এরপর ডাইনিং এরিয়াতে পৌঁছে গেলাম। প্রথমেই আপনাদের স্যালাড কাউন্টারটা দেখাতে চাই। এখানেও কিন্তু গনু দাদা আছেন, ওনাকে দর্শন করে নিন। সামনে ওনাকে জল মিষ্টি অর্পণ করা হয়েছে। স্যালাড কাউন্টারটা কেমন লাগছে সাজানো একবার জানাবেন কমেন্ট করে। কত রকম স্যালাড দেখুন। স্পুন অ্যান্ড প্লেটের যে হোল্ডারটা, ওটা কেমন লাগছে, এটা কিন্তু আমার পছন্দের। প্লিজ জানাবেন সবাই কমেন্ট করে। এরপর মেনুতে ছিল কুলচা ইরানি, গোল গোল পুড়ে ঠাসা, ঠিক আমার মতো গোলুমলু। তার সাথে সঙ্গ দিতে নবাবি গ্রিন কিমা ছিল কিন্তু অসাধারণ দেখতে আর স্বাদেও। তারপরে একাই ময়দানে ছিল ফিশ ফ্রাই, তার আবার সাথে হাত ধরল মাস্টার সস আর মেয়োনিজ। তারপরেই ছিলেন পোলাও বাবু ওনার পরিবারদের নিয়ে। ওনার বড় ছেলে রাজবাড়ি মটন কষা, উফ, ওনার তো বড্ড তেজ, টকবক করে ফুটছিলেন ওই জন্য। আর সাথে ছিলেন কে, একটু দাঁড়ান, ওয়েট করুন দেখাচ্ছি। চিকেন মহারানি। পোলাও বাবুকে যারা পছন্দ করবেন না, তারা অবশ্য স্টিম রাইসের সাথে বোঝাপড়া করতে পারেন। এরপর মিষ্টি দিদির পরিবার, ওনার প্রধান সদস্য চাটনি মাসি, সাথে হাসবেন্ড, রসগোল্লা আর জামাই মাখা সন্দেশবাবুও ছিলেন। এদিকে ভেজ কুলচা, ছোলে মশলা, আলু কাশ্মীরি, ব্যাস। এনাদের পরে পান না হলে একবার চলে বলুন। উনিও খুব সেজেগুজে আজ এসেছেন। ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই চলুন। বাবা, আবার বেরোনোর আগেই দেখলাম লাল নীল হলুদ জামা পরে মকটেল মশাইরা সেজেগুজে বসে আছেন, তাই দেখলাম তাদের সাজগোজটা একটু দাঁড়িয়ে।
আরেকবার নিজেকে দেখিয়ে নিলাম, দেখি কেমন লাগছে দেখতে। জানি খুব একটা ভালো লাগছে না, তবু দেখানোর লোক কে সামলাতে পারে বলুন তো। আবার সাহস করে একবার ডাইনিং এরিয়া এসেছিলাম, জানেন তো, এসে দেখছি বাপরে বাপ কি মারাত্মক ভিড় জমে উঠেছে, একদম মহল জমে উঠেছে। তাই আর সাহস করে বেশিক্ষণ থাকলাম না, আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।